আসসালামু আলাইকুম, আমি ফারজানাস লাইফস্টাইল থেকে। শুরুতেই আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাবুর্চির হাতের রান্না করা অথেন্টিক রোস্টের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। তো শুরু করা যাক। রেসিপিতে আমি কী কী উপকরণ ব্যবহার করতেছি। আমি এখানে রোস্টের জন্য মুরগির পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইভাবে একটু আড়ি করে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এখন আমি তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিব, লবণ দিয়ে একটু মাখিয়ে, এবং তার মধ্যে সামান্য ফুড কালার দিয়ে দিব। এখন এই ফুড কালারগুলো ভালোভাবে মিশিয়ে আমি এই মাংসগুলোকে ভেজে নেব। এই গরম তেলের মধ্যে এখন আমি লাল লাল এখানে আমি রোস্টে বাদাম পেস্ট দেওয়ার জন্য দুই ধরনের বাদাম, বড় বাদাম এবং এই বাদামগুলো নিয়েছি। এখানে প্রায় 2 বাটির, মানে ছোট যদি বাটি দিয়ে আমি মাপটা নিই তাহলে 2 বাটির সমান বাদাম হবে। আমি এখানে একটা বড় একটা বাটিতে নিয়েছি। এই বাদামগুলো আমি পেস্ট করে নিব রোস্টের মধ্যে দেওয়ার জন্য। এখানে আমি মশলা ম্যারিনেট করে বারবার একটার পর একটা ভাজতেছি। আর এইদিকে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি টেস্টিং সল্ট নিয়েছি 1 টেবিল চামচ, চিনি নিয়েছি 2 টেবিল চামচ, লবণ নিয়েছি 2 টেবিল চামচ, মরিচ 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, 5 ফোড়ন গুঁড়ো 1 টেবিল চামচ, জয়ত্রী আমি এখানে ভেঙে নিয়েছি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ 3-4টা, তারপর তেজপাতা, দারচিনি, স্টার এখানে আমি ভেঙে নিয়েছি। এখানে সব মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। এখানে আবার আমি রোস্টের জন্য এই মশলাগুলো দিব, আর সাথে এখানে আমি বড় বড় 6 থেকে 7টা পেঁয়াজ আমি কেটে কুচি করে নিয়েছি। প্রথমে এই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, তারপর তার মধ্যে আমি এই মশলাগুলো দিব, এবং 1 বাটির মতো পেঁয়াজ পেস্টও দিব। একটা পেঁয়াজ পেস্টটা আমি পরে দিব। এখানে আমি আদা এবং রসুন পেস্টটা নিয়ে নিয়েছি। এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট, আদা পেস্ট আর রসুন পেস্ট সবকিছু মিলাইয়া 1.5 কাপের মতো হবে এখানে আমি নিয়েছি। মাংসগুলো এখানে ভেজে নিচ্ছি, করে ভেজে নিয়ে রাখতেছি। তারপর আমি মশলার মধ্যে এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, মশলাটা কষাবো। এদিকে আমার রোস্টে সব ধরনের মশলা পেঁয়াজ দিয়ে তার মধ্যে সব ধরনের মশলা আমি দিয়েছি। এখন তার মধ্যে আমি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 4 টেবিল থেকে একটু বেশি, 1 কাপের মতো পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি নাড়িয়ে দিব। আপনারা এখানে আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো বাড়াতে এবং কমাতে পারেন। এখানে আমি আমার মশলা অনুযায়ী, আমার কোয়ান্টিটি অনুযায়ী এখানে আমি মশলাগুলো দিচ্ছি মাংসের পরিমাণের উপর নির্ভর করে। আমি এখন এই মশলার মধ্যে 1/2 কাপ দই দিয়ে দিলাম। এই 1/2 কাপ দই এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি আমের আচার। এখানে মাস্ট বি আপনারা আমের আচারটা ব্যবহার করতে হবে, কারণ রোস্টের মধ্যে যদি আপনারা অথেন্টিক রোস্টের টেস্টটা পেতে চান, বাবুর্চির যে রোস্ট বানানোর যদি ওই টেস্টটা আপনারা পেতে চান, তাহলে অবশ্যই এখানে আপনারা আমের আচারটা ব্যবহার করতে হবে। আমি এখানে আমের আচারটা দিচ্ছি। এরকম বড় সাইজের যে আমের টুকরোগুলো পাওয়া যায় আর আচার, এই আচারগুলো আমি এখানে ব্যবহার করছি। এই যে আমি অনেকগুলো আমের আচার দিয়ে দিলাম, কারণ যেহেতু আমার মাংসের পরিমাণটা, রোস্টের পরিমাণটা একটু বেশি, সেজন্য এইভাবে যে টুকরো টুকরো করা যে আমের আচারগুলো পাওয়া যায়, খোসা সহ আম, এই আচারগুলোই আপনারা এই রোস্টের মধ্যে ব্যবহার করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম পেস্ট। আমি যে বাদামগুলো পেস্ট করে রেখেছিলাম, এই বাদাম পেস্টটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। আমি এখন এই মশলার মধ্যে বাদাম পেস্ট দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ বাদাম পেস্ট দিয়েছি রোস্টের এই মশলাটা রান্না করার জন্য। আমি এখন এই রোস্টের মশলার মধ্যে কাঁচামরিচ 5-6টা কেটে
দিয়ে দিব এই মশলার মধ্যে। এবং এই মশলার মধ্যে যেহেতু আমি দই দিয়েছি সেজন্য রঙটা একটু সাদা সাদা মনে হচ্ছে, কিছুক্ষণ পর আবার রঙটা ঠিক হয়ে যাবে। আর এখানে আমি 1 প্যাকেট রোস্টের মশলা ব্যবহার করছি, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের, এখানে আমি রাঁধুনির রোস্টের মশলাটা ব্যবহার করতেছি, আপনারা এখানে যে কোনো ধরনের রোস্টের মশলাটা ব্যবহার করতে পারবেন। আমার যেহেতু রোস্টের কোয়ান্টিটি বেশি সেজন্য আমি কোয়ান্টিটি বেশি হওয়ার কারণে আমি এখানে পুরো রোস্টের মশলার প্যাকেটটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা বাড়াতে অথবা কমাতে পারবেন। এখন আমি রোস্টের মশলার মধ্যে এই 1 মুঠের মতো কিশমিশ দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো মশলাটা। আমি মশলার মধ্যে এই 1 কাপ দুধ ঢেলে দিব, ঢেলে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। আমার রোস্টের মশলা ভালোভাবে কুকড হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি আস্তে আস্তে আমার ভেজে রাখা রোস্টগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। আমি এখন রোস্টগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, আলতোভাবে নাড়িয়ে মশলার মধ্যে রোস্টগুলো 10 থেকে 15 মিনিট মশলার মধ্যে কষিয়ে তারপর নামিয়ে নেব। তো বাস আমার অথেন্টিক বাবুর্চির মতো রোস্ট রান্না শেষ হয়ে গেল। আশা করি আপনাদের এই রোস্ট রান্না করাটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। যারা এখনও আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে আমার সবসময় আমাকে সাপোর্ট করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন, ফারজানাস লাইফস্টাইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।